শুধুমাত্র মসজিদ বানালেই একজনের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং মসজিদ বানানোর পর পরবর্তীতে যে কয়েকটি শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই শর্ত অনুযায়ী যদি মসজিদের দায়িত্ব পালন না করা হয়, তাহলে ও ব্যক্তি অবশ্যই পাপাচারী হবে এবং সে ব্যক্তি তার জন্য হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। চলুন সেই শর্তগুলা কি আমরা আজকে তা জেনে নেই। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওকে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। কারণ যদি আপনি শেয়ার করেন, তাহলে এই ভিডিওটা আপনার অপর কোনো বন্ধুর কাছে বা কোনো মুসলমানের কাছে যাবে এবং সেও এটা জানতে পারবে। আপনি ইসলামের দায়ী হিসেবে এর যাজা পাবেন। আল্লাহ পাকের কাছ থেকে অবশ্যই এর পুরস্কার পাবেন। চলুন আজকে মসজিদ বানানোর সেই বিষয়গুলো জেনে আসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব যে মসজিদ যারা বানায় তারা শুধু মসজিদ বানাইলেই হবে না, তার সাথে আরও কিছু কাজ আছে, যেই কাজগুলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ বানানোর নির্দেশ দিয়েছিলেন, ঠিক তখনই তার সাথে আরও 2টি শর্ত জড়িয়ে দিয়েছেন। শুধু মসজিদ বানাবো, কিন্তু সেই শর্তগুলো যদি পালন না করি, তাহলে মসজিদের মর্যাদা রক্ষা করা হবে না। আর মসজিদের মর্যাদা যদি রক্ষা করতে না পারি, তাহলে মসজিদ বানায়া মসজিদকে অপমানিত করার অপরাধ আমাদের হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সে ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আলোচনা করব। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালাত, তিনি বলেন, আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, বিনাইল মসজিদি, মসজিদ তৈরি করার জন্য। মসজিদ তৈরি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন। তবে তার সাথে তিনি আরও কিছু কথা বললেন। সেই কথা হলো এই যে ফি দুয়ারি, এই মসজিদটা কোথায় বানাবে? প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, শুধু দূরে দূরে না। ফি দুয়ারি মানে প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করার নির্দেশ রাসূল দিয়েছেন। এবং এই মসজিদ মহল্লায় মহল্লায় তৈরি করার পর প্রত্যেকের কাজ হলো, আল্লাহ রসুল বলেন, ওয়ান ইউনাজ্জাফা, এটাকে সুগন্ধময় করে রাখতে হবে, সুগন্ধময় সুন্দরভাবে রাখতে হবে। ওয়া ইউ তৈয়্যিবা, এবং পবিত্র রাখতে হবে, পুক এবং পপুত এবং পবিত্র করে রাখতে হবে। শুধু মসজিদ বানালে হবে না, প্রত্যেকটা মহল্লা মহল্লা মসজিদ বানানোর নির্দেশ রাসূল দিয়েছেন এবং ওই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধময় করে রাখার কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধময় রাখার জন্য যতগুলো করণীয় আছে, প্রত্যেকটা করণীয় আমাদের করা উচিত। যদি আমরা তা না করি, তাহলে কিন্তু রাসূলের নির্দেশ মানা হলো না। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে সঠিক নিয়মে মসজিদ তৈরি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।